ভবতি ভারত অবুত্থানম ধর্ম সততানম সিজাবহাব পবিত্রায় সাধুনাং বিনাশে চতুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্চায় সম্ভবামি যুগে যুগে বাসাঙ্গি সিজিনানি যথা বিহায় নামানি গৃহান্নাতে নরহপরাণি তথা এ শরীরানি বিহাজিন্না রহনানি সংজাতি নমানি দেহি আদল্ল বুকমে কমল্ল বুকে নিকট কমল্ল চক্রে হুত হুত অল্ল সূর্য সন্দ্র নাক্কাতাম অল্ল সর্বন রমণিক্ষাম অল্ল রহসুল মোহাম্মদের কাঙ্গ বড় সল্ল আল্লাহ বিল্লতি লাগারে রাস্তায় বসলে ওয়াক্তা কি আল্লাহ নবী বললেন কল গসুল বাসর গসুল বাসর বুখারীর হাদিস নবী বললেন দৃষ্টিকে অবনত রাখো নিচু করে রাখো তাহলে রাস্তা বসার হকটা কি হলো এক নম্বর বুড়ো হয়ে মরতে যাই রাস্তায় বসে ছেলেরাও বসে আড্ডা মারে কিন্তু রাস্তার হকটা কি আদায় করতে জানে না যদি রাস্তার এরা হক আদায় করবে মোবাইল ধরে আই লাভ ইউ লাভ মি কাছে চলে আয় এইটুকুই হক আদায় করবে নবী বললেন গসুল বাসার দৃষ্টিকে অবনত রাখো মানে চোখকে নিচু করো এই শিক্ষাটা যদি আমাদের ছেলেরা শেখে আমাদের ভাইদের যদি মুখে তুলে দিয়ে এই হাদিসটা তুলে দিই রাস্তায় যদি বসতে হয় চোখটাকে অবনত রাখো তাহলে ওই চোখ দিয়ে জেনাকারী সৃষ্টি হতে পারে না ওই ছেলে অপর মেয়ের দিকে কোনোদিনও বারবার তাকাতে পারবে না হাদিস ধরে ব্যাখ্যা করি তারপরে কোরআন আসবে ইনশাআল্লাহ একটু শুরু করি কারণ রাস্তায় অনেক বসে আছে আপনি যদি নত করে রাখেন জেনে রাখবেন যে আজিকল মেডিকেল কলেজে যে ধর্ষণের ইতিহাস হলো যদি আজকের এই রাসূলুল্লাহর হাদিসটা যদি কেউ মানত যে চোখটাকে অবনত রাখো ওর দিকে বারবার তাকাবে না তাহলে আমার মনে হয় আজিকর কেন সারা পৃথিবীতে ধর্ষণের ইতিহাস বন্ধ হয়ে যেত ঠিক না ঠিক কারণ যে মেয়েটার দিকে বারবার তাকানো হয় তখন তার উপর লোভ পড়ে না তুই যত বড় বুড়ো হও না কেন তেঁতুল গাছে গোড়ায় দাঁড়ালে লাল পড়বে না বাপ তেঁতুলের দিকে তাকালে তো লাল পড়বে আল্লাহ রাসূল বললেন গসুল বাসার ওয়া কাফুল আদা এটা বুখারীর হাদিস কাফুল আদাব অর্থাৎ রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু তুমি দূর করে দাও রাস্তায় যদি কোনো কষ্টদায়ক জিনিস পড়ে থাকে পৃথিবীর কোন ধর্মগ্রন্থে আপনি দেখাতে পারবেন না বিশ্বনবী বলে গেলেন রাস্তায় যদি কোনো কষ্টদায়ক জিনিস পড়ে থাকে তুমি সরিয়ে দাও এটা হলো রাস্তার দ্বিতীয় নম্বর হক কি করবেন রাস্তায় যদি কলার খোসা পড়ে থাকে ফেলে দেবেন না অনেক মাল আছে বাপ মরে যাওয়ার পরে অন্য জায়গা কবর খুলে অন্য জায়গা শোবে ওই জায়গায় নিদ্রায় যাবে কিন্তু এক বেগ জায়গার জন্য কারোর আসতে দেবে না কাঁটা দেবে আছে না বহুত আছে নবী বললেন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করো এর সঙ্গে মুসনাদে আহমদ হাদিসটা জুড়ে দিই আল্লাহর নবীকে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ হুজুর এমন একটা আমলের কথা বলে দিন যাতে আমি আমল করতে পারি রাসূলুল্লাহ বলে দিলেন তোমরা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করে দাও ফাহুয়া লাকা সাদাকা এটা তোমার জন্য হবে সাদাকা এটা যদি সারা পৃথিবীর মানুষদেরকে তুলে ধরা হয় রাস্তায় যদি কাঁটা পড়ে থাকে রাস্তায় যদি কোনো কষ্টদায়ক বস্তু থাকে তোমরা তুলে ফেলো তাহলে রাস্তার হকটা আদায় হয়ে যাবে আর নবী বললেন ফাহুয়া লাকা সাদাকা এটা হলো তোমার জন্য সাদাকা থাকবে বাচ্চাদের শেখাবো না এটা সাদাকা 2 নম্বর গেল শর্টে বলে দিই 3 নম্বরে রাসূল বললেন রহদুস সালাম সালামের জবাব
সালামের। আর এখন অনেক মাল আছে দেখে দেখে সালাম দেবে। রহমাতুল্লাহ সাত্তানের সঙ্গে মিল আছে, সালাম আলাইকুম। আবুল গফরের সঙ্গে আব্দুল গফরের সঙ্গে মিল নেই, আড়ে আড়ে তাকিয়ে সরে যায়। নবী বলেন রাস্তায় যখন বসবি তুই সালামের প্রসার ঘটা, মহব্বত বেড়ে যাবে। কি বেড়ে যাবে? মহব্বত বেড়ে যাবে। এই জন্য অনেক জায়গা দেখবেন দুই টুপিওয়ালা মুখোমুখি হয়েছে, ও বলে আগে দুক, ও বলে আগে দুক। এই করতে করতে পাশ কাটিয়ে দুজন চলে গেল, নবীর সুন্নতকে মাটিতে দাবিয়ে দিল। এরকম আছে না? অনেক বহুত আছে বাবা। শোনাচ্ছে নবী বললেন আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার। 4 নম্বর রাসূলুল্লাহ বলে দিলেন সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করো। রাহুল বুখারী। তার কটা হলো? রাস্তার হক কটা হলো মা? এই উত্তর দিন। 4টে। বাচ্চাদের শেখাবেন না? শেখাবেন না? এদের শেখান, এরা যখন রাস্তায় বসবে হাদিসটা মনে উঠবে, এই না তাহলে অপর মেয়ের দিকে বারবার তাকাতে হবে না, এ তাকাতে যাবো না। বা ওই যদি কারো শেখান যে রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকে তুলে ফেলে দাও, এটা তাদেরকে শেখান। কথা বুঝাচ্ছেন? এটা আপনার তুলে। এই জন্য যে আল্লাহ আমাদের এখানে বসার সুযোগ দিয়েছেন তার জন্য একটু শুকরিয়া আদায় করি। জোরে একবার বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ দিন নারায়ে তাকবীর। কি জ্বলে পড়েছি, এটি জোরে আওয়াজ দিন নারায়ে তাকবীর। আরো চিল্লাতে আওয়াজ দিন নারায়ে তাকবীর। আরো জোরে বলুন আল কোরআনের আহলো নারায়ে তাকবীর। আর একবার শুকরিয়া আদায় করি, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। عن أبي بكرة أن رجلا قال يا رسول الله صلى الله عليه وسلم أي الناس قال আল্লাহ রাসূল বলেন হু ইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে সবথেকে উত্তম মানুষকে বা শ্রেষ্ঠ মানুষকে? মান তাআলা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। রাহু তিরমিজি শরীফ। হাদিসটা কোন হাদিস বাবা? তিরমিজি শরীফের হাদিস। নবীকে প্রশ্ন করলেন শ্রেষ্ঠ মানুষকে। নবী বললেন হি ইজ দ্য বেস্ট ম্যান হুজ লাইফ ইজ লং এন্ড অ্যাকশনস হিজ গুড। নবী বললেন যার হায়াত পেয়েছে অনেক, 60 বছর 70 বছর হায়াত পেল, আমলটা ভালো, নবী বললেন ওই মানুষটা হচ্ছে উত্তম। তাহলে হাদিসের দিকে লক্ষ্য করে শ্রেষ্ঠ মানুষকে কি হলো? যার হায়াতটা বেশি, আমলটা ভালো। তা আমরা যে মালেরা বইছি বাপ, আমলের দিকে যাব না বেআমলের দিকে যাব? আমলের দিকে যাবেন। আর যখন আমলের দিকে যাবেন তখন আপনি শ্রেষ্ঠ হবেন না বিশ্রেষ্ঠ হবেন? শ্রেষ্ঠ। ফাইয়ুন নাসি শাররুম, হু ইজ দ্য ওয়ার্স্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড? কে সবথেকে নিকৃষ্ট? নবী বললেন মান তাআলা উমরুহু ওয়া সাআ আমালুহু। আল্লাহ নবী বলেন যার হায়াতটা হুজ লাইফ ইজ লং এন্ড অ্যাকশনস হিজ ব্যাড। যার হায়াত পেয়েছে অনেক, 60 বছর 70 বছর হায়াত পেয়েছে, কিন্তু আমল ভালো নাই, নবী বললেন ওই মানুষটা হলো সবথেকে নিকৃষ্ট। তাহলে আমরা আল্লাহর দরবারে হাত জেগে উৎকৃষ্টের পরিচয় দেব না নিকৃষ্টের পরিচয় দেব বাপ? উৎকৃষ্টের পরিচয় দেব তো? তাহলে উৎকৃষ্টের পরিচয় দিতে গেলে আমাদের জীবনের দুটো দিক বাপ কোরআনে আছে। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ কোরআনে কোট করে দিলেন আমার রাসূল তোমাদের যেটা আদেশ দেয় সেইটাই তোমরা মানো, আর যেটা নিষেধ করে সেটা তোমরা বর্জন করো। তাহলে কার কথা মানবো? নবীর কথা। নবী যেটা বলেছে সেটা মানো, আর নবী যেটা নিষেধ করেছে সেটা
বর্জন করো। তাহলে এর ভিতরে আমাদের কামিয়াব হবে। তাহলে দু চারটে জিনিস একটু আমলের কথা বলে যাই। মুসাব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আমার আব্বা আমাকে হাদিস শুনিয়েছেন। নবী বলেন, তোমাদের মধ্যে কেউ কি প্রতিদিন 1000 নেকি অর্জন করতে পারবে? 1000 নেকি, 1000 নেকি। সাহাবায়ে কেরামরা তখন বললেন, কাইফা ইয়াকসিবু হাদুনা আলফা হাসানাত। এটা মুসলিম শরীফে হাদিস। কোথায় আছে? কিতাবুদ দোয়া অধ্যায় রয়েছে। কাইফা ইয়াকসিবু আহাদুনা আলফা হাসানাত। নবী বলছেন, কেমন করে 1000 নেকি আমরা, সাহাবায়ে কেরামরা বলছেন কেমন করে আমরা 1000 নেকি অর্জন করব? সম্ভব নয়। ক্বাল, নবী বলেন, ইউসাব্বিহু মিআতা তাসবিহাতিন ফায়ুকতাবু লাহু আলফু হাসানাত। নবী বলছেন, কেউ যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ পাক তার 1000 নেকি দান করে দেবে। কতবার পড়বেন? 100 বার। এর আগে সব বর্ণনা হয়েছে না হয়নি? হয় না তো? একটু শুনে নিয়ে লাইনটা ঘুরে দেবেন ইনশাআল্লাহ। তবে সজাগ থাকুন, কারণ টাইম আমার ছিল 10টা থেকে 10:30। সভাপতি সাহেব বলেছিলেন, কিন্তু কোনো কারণবশত বললো 12টা, আবার কোনো ব্যাপার, যেমন মসজিদ পাবো তেমন চাবুক চালাম। কারণ এই আশপাশে অনেক জায়গায় এসেছি। ভগবানপুরে এলাম, আপনার বাগবাড়ে এলাম, আচ্ছা আপনার তেহট্টে এলাম, তালুখুদায় এলাম, আচ্ছা তারপরে আপনার ভিতরে আর 2টা, এইবারে করে এলাম, পরপর সব এলাম। মাশাআল্লাহ এক এক করে আসছি। আপনাদেরও এখানে এনেছে, হয়তো এই গ্রামটা নতুন, কিভাবে নতুন তো পরপর গ্রামে সব এসেছি। আর একটা দুটো মনে হয় সাইডে কোথায় আছে, আমি খাতা দেখছিলাম, এখন আস। হ্যাঁ, আমার বাগবাড়িয়াও এসেছিলাম, আমাদের হযরতজি ঠিকই বলেছেন। আমি কি মিথ্যা কথা বলছি? বা মিথ্যা কথা বলছি না? এখানে হচ্ছে। এখন বাগবাড়ি এসে ওখানে আবার প্রশ্ন দিল। কি প্রশ্ন জানেন? একজন প্রশ্ন দিল, আমরা যে পান খাই, পানের দেবতার নাম কি? দ্বিতীয় নম্বর প্রশ্ন দিয়েছিল, পানের যে শিরা আছে, সে শিরার দেবতার নাম কি? কি বা পারবি শোনা? যা ওনাই ছেড়ে দিচ্ছি, হাদিস চলে আসি আস্তে আস্তে। আমি আপনাদের ভিতরে কিছু জ্ঞানবানের কথা বলে আপনাদের বিদায় নেব। একবার জোরে আওয়াজ দিন, নারে তাকবীর, নারে তাকবীর। আরে কতবার সুবহানাল্লাহ পড়বেন? 100 বার পড়লে কত সওয়াব পাবেন? কোন হাদিসে আছে? এই মনে রাখেন না, মুসলিম শরীফ কোন অধ্যায়? দোয়া অধ্যায়, রাবিকে মুসাব ইবনে সাদ, মনে রাখবেন। আল্লাহ নবী আবার বললেন কি, সাহাবাইকে আমরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর 1000 গোনা, 1000 নেকি তো হলো, তাহলে গোনাটার উপায়টা কি হবে? নবী বললেন, আউ ইউহাত্তু আনু আলফু খতিয়া। আল্লাহর নবী বললেন, শুধু 1000 নেকি হবে না, আল্লাহ পাক তোমাদের 1000 গুনাহকে আল্লাহ মিটিয়ে দেবেন। তাহলে 100 বার সুবহানাল্লাহর ফজিলত কত হলে 1000 গুনাহ মিটিয়ে দিচ্ছে, আর 1000 নেকি আপনি পেয়ে যাচ্ছেন। অনেক আলেম ওলামাই বসে আছেন, না নেই? যদি ভুল আর সামনে বলবেন, শিখে নেবো। কথা বুঝতে আছে? এইবার সুবহানাল্লাহ দুটো তফাৎ আছে না নেই? একটা বড় হয়ে আর একটা ছোট হয়ে, দুটো তফাৎ করে মাওনা হাফেজ আছে, তাদেরকে শিখে নেবেন। 1 নম্বর গেল। 2 নম্বর পাঠে চলে এসো। আসুন এইবার তিরমিজি শরীফের হাদিস আর দোয়া অধ্যায় আছে। আল্লাহ নবী বলছেন, কেউ যদি সকালে 100 বার সুবহানাল্লাহ পড়ে নেয় আর সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ পড়ে নেয়, নবী বলেন আমল নামায় আল্লাহ পাক 100 হজের সওয়াব আল্লাহ দান করে দেবে। এটা কোন হাদিস? তিরমিজি শরীফ। কোন অধ্যায়? দোয়া অধ্যায়, মনে রাখবেন। ওটা মুসলিম শরীফের হাদিস, কি সুন্দর একটা সওয়াব দিয়ে গেল। আর এটা বলছে 100 হজের সওয়াব পাবে। তাহলে যাদের টাকা আছে, পয়সা আছে, বলে ওমাল বলে আর যাবো না মদিনায়, 100 বার সকালবেলা সুবহানাল্লাহ পড়ে নেব, রাতে পড়ে নেব, টাকা রেখে দেব, ও তুলো ধুনে দেবে মেরে।
টাকা হয়েছে চলে যা, তোর সারা দিতে বলেছে রমজান মোবারকে তুই একবার চলে যা, জিয়ারত কর। এটা কাদের জন্য? এটা একমাত্র গরিব মানুষদের জন্য, যাদের পয়সা নেই, টাকা নেই, মদিনায় যেতে পারে না, মক্কায় যেতে পারে না। নবী বলছেন আমার গরিব উম্মতদের জন্য আমি সর্বদা আছি। কথা বুঝাচ্ছেন? দ্বিতীয় নম্বর চলে আসলাম, নবী বলছেন কেউ যদি সকালে 100 বার আলহামদুলিল্লাহ পড়ে নেয়, সন্ধ্যায় 100 বার আলহামদুলিল্লাহ পড়ে নেয়, আল্লাহ রাসূল বললেন ও যেন 100টা জিহাদ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিরকম ছক দেখুন। 3 নম্বর রাসূল বলছেন যে একবার সকালে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়লো, আর সন্ধ্যাবার সন্ধ্যাবেলা লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়লো, ও যেন ইসমাইল বংশের 100 গোলাম আজাদ করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন কেউ যদি সকালে 100 বার আল্লাহু আকবার পড়ে নেয়, সন্ধ্যায় 100 বার আল্লাহু আকবার পড়ে নেয়, আমি রাসূলুল্লাহ বলে গেলাম ওর মতো সওয়াব আর কেউ আনতে পারবে না। শখ হলো না? হলো না? সকালে কতবার সুবহানাল্লাহ পড়বেন? 100। আলহামদুলিল্লাহ কতবার পড়বেন? 100। লা ইলাহা ইল্লাল্লাহ কতবার পড়বেন? 100। এখন অনেক মালেরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, বিয়ারা মাল। ও দেখবেন মানুষ মরে গেলে সোলা খতম যখন করা হয়, বেনামাজির দাওয়াত দিল আর নামাজির দাওয়াত দিয়ে দিল, দুজন দুই দিকে বসে ছোড়া গুনছে। কি গুনছে বাপ? লা ইলাহা ইল্লা একবার করে বলে আর একটা করে ছোলা নিচে ফেলে দেয়। কিছুক্ষণ পরে যে বেনামাজি অর্থাৎ নামাজ 5 ওয়াক্ত ঠিক মতো পড়ে না, নামাজিকে বলছে চাচা এ কি হলো? ও বুড়ো তুই তো পুরাতন নামাজি, আধ ঘন্টার ভিতরে তুই এতগুলো করলি কি করে? এক করা হলো কেন? আর আমি আধ ঘন্টার ভিতরে এতগুলো হয়েছে, দেখ তুই কি পড়া পড়িস। তার মানে ও মাল সংস্কৃত। সময় আছে বলবো ইনশাল্লাহ, বলবো দেবো সংস্কৃত দেবো, সময় আসুক ইনশাল্লাহ হবে। কত সংস্কৃত শিখবেন শুনবেন বলুন। আমি 3 ঘন্টা এখন অনর্গল গীতা বলবো, যদি কেউ ভুল ধরতে পারেন কসম করে বলে আছি 1 লাখ টাকা ফাইন দেবো ইনশাল্লাহ বলবো। তবে কারোর ধর্মকে প্রতিপন্ন করার জন্য নয়, যার ধর্ম তার কাছে ভালো। কথা বুঝাচ্ছেন? একটু আমি ঘুরে যাব ইনশাল্লাহ, এদিকটা আমি আলোচনা করি। একবার জোরে তাকবীর দিন, নারে তাকবীর, নারে তাকবীর। এ তখন বলে একবার ছোলা পড়ে আর 5-6টা গোল 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 করে হাতের ভাঁজ থেকে নিচে রেখে দেয়, দেয় না? দেয় না? দিয়ে এতগুলো হয়ে গেল, এই ব্যাপার রব্বানা আতিনা, ওই মাইয়েতের কবরে আযাবে দিস না। আল্লাহ বলে তুই একবার কবরে আয় না, তুই একবার মাল তুই আয়, তো ছুপবো ভালো করে। কারণ অনেকে পড়ে দেখবেন বজ্রঘাত করলে লাই লাই লাই, আর বজ্রঘাতের আবার চলে গেলে বলে চাচা দে বিড়ি দে খাই। মাল আছে না? নেই, লাই 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 ঠেলায় পড়েছে। করোনা যখন হয়েছে রব্বানা আতিনা, ওই সময় দেখবেন অনেক মানুষ যারা নামাজ পড়ে না বল বাড়ি বসে থেকে কি করব, চল মসজিদে ঢুকি। ওই সময় প্রায় সব মসজিদে গিয়েছে রব্বানা আতিনা, আল্লাহ করোনা দিস না। আল্লাহ বলে বান্দারে তুই গোনা মোটে করিস না, আমি তাহলে করোনার মারবো না, তুই গোনা করিস না। হিন্দুদের গীতায় আছে যদা যদাই ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভুত্থানাম ধর্ম সুতরাং সিজাম্মহাব পবিত্রায় সাধুনাং বিনাশে যদুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্চায় সম্ভবামি যুগে যুগে বাসাঙ্গি সিজিনানি যথা বিহায় নামানি গৃহান্নাতি নরহপরাণি তথা এ শরীরানি বিহাজিন্না রহনানি সংজাতি রমানি দহি আদল্ল বুকমে কমল্ল বুকে নিকটক মল্ল চক্রে হুত হুত অল্ল সূর্য সন্দ্র নাক্কাম অল্ল সর্ব রমণিক্ষাম অল্ল রহসুল মুহাম্মাদুর কাঙ্গ বরসল্ল আল্লাহ বিল্লাতি ইল্লাল্লাহ ও আল্লাহ ইল্লাল ওরাদি সর্বত্র হঙ্গে হিগিরি ওম শিবায় নমঃ উৎপত্তিঞ্চ বিনাশঞ্চ ভূতানাম গতিমে গতি বেদ বিদ্যা বিদ্যাম চ সবাচ্চ ভগবানিতি ঐশ্বর্যস্য সমগ্রস্য বিচ্ছস্য যশাশস্ত্র জ্ঞান বৈযোগ শৈব সন্তাং ভগিতিঙ্গনা ওম শিবায়
নামো ভোজরাজ উপাচার মস্তকি জানাত মুস্তানিবাসী রাব ত্রিপুর সুরাশাই বহুমায়া প্রমাণ তীরাব একদম সেন সমন্বিত মহামাদিতে খ্যাত শিশু শাখা সমন্বিত বিপশৈব মহাদেব মুস্তানিবাসী রাব গঙ্গা জলেশ্বর সহস্রব পঞ্চকপ সমন্বিতই চন্দ্রাদি ভ্রিবজ্র দুষ্টব মনসাহারম মনসাহারম। কিছু বুঝতে পেরেছি বাপ? কিচ্ছু পারিস আমার সোনার চাঁদ, শুনে রেখে দিন। বলবো আমি আপনাদের, এটা কেন বললাম, কেন বললো আমার একটু বলতে, কথা বুঝাচ্ছেন? ও যে যা বলে বলে কোনো অসুবিধা নেই, কারণ এখান থেকে যখন আমি পেয়েছি সেটা আমার তো উল্লেখ করতে হবে। আমি আপনাদের বলবো শুনুন, এক ব্যক্তি রাস্তা দিয়ে ছুটে ছুটে যাচ্ছে, আর একজনে পথিক বলছে ভাই রে তুই হাঁপাতে হাঁপাতে কোথায় যাস? ও তখন বলছে ভাই রে কি বলবো, আমি হসপিটালে যাচ্ছি। এ তখন জিজ্ঞেস করছে কেন তুমি হসপিটালে যাচ্ছ? বলে আমার ভাবির ডেলিভারি রোগ, ডেলিভারি রোগ। ও তখন বলছে, ওই পথিকটা বলছে ভাই রে তুই তাড়াতাড়ি যা, এই ডেলিভারি রোগে আমার দাদা মরে গেছে। কথা বুঝতে পারছেন না? তার মানে ও মাল ডেলিভারি কি বোঝে না। বেটা ছেলে ডেলিভারি হয়, ও ডেলিভারি বলতে কিচ্ছু বোঝে না। তো আমি যদি আরবি বলি, বাংলা বলি তাও বুঝতে পারবেন না, সংস্কৃত বলি তাও বুঝতে পারবেন না, ইংরাজি বললি তাও বুঝতে পারবেন না। এগুলো আমাদের বুঝিয়ে দিতে হবে। কথা বুঝাচ্ছেন? ইনশাআল্লাহ আমি ধরবো। তাহলে আমি বলছিলাম ওদিকে দুটো ছক হলো, এটা তিরমিজি শরীফ, একটা মুসলিম শরীফের হাদিস, একবার এবার বুখারী শরীফের হাদিস দিয়ে যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আমার নবী যখন রাতে শয়ন করতে যেতেন তখন কি পড়তেন? না মোবাইলে এইরকম করবো না ওই পড়বো, ওটা তো ঘুমাবের দোয়া। আল্লাহর নবী আম্মা জান আয়েশা বর্ণনা করছেন, নবী যখন রাতে ঘুমাতে যেতেন একবার সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ফালাক আর সূরা নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, নবী আমার পড়ে দুটো হাত একত্রিত করে ফুঁক দিয়ে ইয়াফালু সালাসা মাররাত, নবী কি করতেন? তিনবার করে মুছে নিতেন। রাতে সবার সময় কোন আমলটা করবো? আর অন্যান্য আছে, এটা বুখারী শরীফের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে তিনবার করে ফুঁক দিয়ে, হাতে ফুঁক দিয়ে এইরকম তিনবার করে সমস্ত শরীরটা কি করতেন? মুছে নিতেন। এখন আমরা যারা আছি বিয়ারা মালেরা করি বাপ এগুলো, সূরা ইখলাস জানি না, সূরা ফালাক জানি না, সূরা নাসও জানি না। এ মাল কবরে গেলে বলে ভালো একটা মাওলানা দেখে তাই এ নামাজটা পড়িয়ে দে। তো ওই মাওলানারা, আমি মাওলানা যদি দোয়া করে দিয়ে আর নামাজ পড়িয়ে তুই কি জান্নাতে যাবি? তো ভোদ্দম পেটা পিটবে বাপ। বিয়ারা মাল কিচ্ছু জানি না, শুধু নাম কামাজের নাম রেখেছে হিম্মত আলী, সারা শরীরে একটুখানি শক্তি নেই, নাম রেখেছে হিম্মত আলী। চোখে দেখতে পায় না, নাম রেখেছে নজর আলী। কি রেখেছে? নজর আলী। জোহরের নামাজে হাত ধরে না, নাম রেখেছে জোহর আলী। এটা আদলা ইট নিয়ে শুধু মাথায় মা কি মানবা, আদলা ইট মা চালাকি দিয়ে শুধু ইসলাম টিকিয়ে রেখেছে। গাজওয়ারি আর মোস্তানি, সব গাজওয়ারির টাকার মোস্তানি, এভরি মোস্তানি সব সাদা হয়ে যাবে মরণের কাছে। কার কাছে বা? সব চিচিং ফাঁক কার কাছে? মরণের কাছে। খুব সাবধান। সুতরাং এটা একটু আমল করুন। তিনটে হলে আর দুটো দিয়ে সরে যাব। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলে দিলেন, আমার সাহাবায়ে কেরামরা তোমরা শুনে নাও, শুনে নাও। প্রত্যেকে নামাজের পরে কবার সুবহানাল্লাহ পড়বেন। প্রত্যেক নামাজের পরে। এই হাদিসটাও আপনারা জানেন। কি আশ্চর্য! এ তো এত ইসলাম নিয়ে অজ্ঞ আপনারা। আল্লাহর নবী
সুবহানাল্লাহ 33 বার পড়ো, 33 বার। আলহামদুলিল্লাহ কবার পড়তে বললো? 33 বার। আল্লাহু আকবার কবার পড়তে বললো? কতবার? 34 বার। এটা বুখারীর হাদিসে রয়েছে। কোথায় আছে? বুখারীর আছে। আর মুসলিম শরীফের হাদিসে আছে, আল্লাহর নবী বললেন কেউ যদি নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 33 বার আল্লাহু আকবার পড়ে নেয়, 3 33 99 বার হলো। 99 বার। আল্লাহর নবী বলেন এই আমার সাহাবায়ে কিরামরা, আমি রাসূলুল্লাহ বলে যাই 99 বার হলো। আর এই দোয়াটা যদি কেউ আমার উম্মতরা একবার পড়ে নেয়, সবাই আমার সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাহুল মুসলিম শরীফ। হাদিসটা কোথায় হাদিস? মুসলিম শরীফ। আল্লাহর নবী বলছেন 399 বার হলো। আর এইটাই যদি একবার পড়ে 100 মিনিট করলো, লাভটা কি হবে? ওয়া ইন মাতা ফি যালিকা ইয়াউমি মাতা ফি শাহীদা। আল্লাহ নবী বলছেন ওই দিনে যদি ও মারা যায়, আল্লাহ পাক ওর মরণটাকে শহীদের মরণ করে দেবেন। জোরে বলুন। তাহলে এটা আমল করবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমল করবেন তো? সবাই আমল করবেন, বলুন ইনশাআল্লাহ।